মুন্সিগঞ্জের সিরাজদিখানে আছেন প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুর। তার কাছ থেকে জানবো দুর্ঘটনায় নিহত পরিবারের কথা। নূপুর, আপনি তো সেখানে আছেন, সেখানকার সার্বিক চিত্র জানাবেন। নিহতের পরিবারের সদস্যরা কি বলছেন? শাকিলা, আপনি যেমনটি বলছিলেন যে আমাদের এই কালকের যে সড়ক দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় কিন্তু আমাদের মুন্সিগঞ্জে চারজন রয়েছে যারা জুরানে বসবাস করত। একই পরিবারের চারজন মারা গেছে। আমি আছি সেই বাড়িতে যেখানে কালকে এটা নিয়ে আসা হয়েছিল এবং কালকে রাত্রে তাদের স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছিল। এই আমেনা আক্তারের বাড়ি। এই আমেনার কিন্তু আপনি জানেন যে আমেনা আক্তার কিন্তু সেই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তার মেয়ে যে ২৬ বছরের মেয়ে ইসরাত জাহান ইসি, তিনিও মারা গেছেন এবং রিহা ১১ বছরের শিশুকন্যা, সে মারা গেছেন। এবং পাশাপাশি তার কিন্তু সেই গাড়িতে তার মেয়ে ছিল, মেজো মেয়ে ছিল অনামিকা, এবং তার মেজো মেয়ের স্বামী নূর হোসেন এবং তার যে সন্তান আয়াজ আয়াজ এই আয়াজ কিন্তু কালকে সেই সড়ক দুর্ঘটনায় কিন্তু প্রথমেই সে মারা যায়। তো এই আমেনা এবং নূর হোসেন এবং নূর হোসেনের যে বোন রয়েছে নাদিয়া সোহানা, এই নূর হোসেন, আমিনা এবং নাদিয়া, এই তিনজন কিন্তু আপনার ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আসলে সর্বোপরি আমরা যতটুকু জানতে পেরেছি যে এই পরিবারের প্রায় ৭-৮ জনের মতো ছিল, তাদের মধ্যে কিন্তু ৪ জন মারা গেছে। এবং যেই আপনার যেই আয়াজকে বলছিলাম, তারা কিন্তু নোয়াখালীতে থাকে। সেই নোয়াখালীতে তাকে নিয়ে কবর দেওয়া হয়েছে এবং তার মা এবং তার বাবা কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন আছে। এই ছিল আসলে আমার এই বাড়ি থেকে, মৃত বাড়ি থেকে সর্বশেষ পরিস্থিতি।